বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে একটি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এটা স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখন না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে সুখেই তো আছে। আর বেটা গরু ছাগলও তো সুখেই আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না? তো কি আপনি একের বেশি সুখে আছে? আমরা সুখ কই, সবের দি জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগিয়ে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের ব্যারাম হইতো কি অবস্থা হইতো? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ ব্যারাম, এর যদি 50%, 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে? বলে। তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না। বাসে, ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই, জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রি হব, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম হয়। যা, তো দুনিয়াতে এমনই, দুনিয়াতে এমনই প্রকৃত আরাম, নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়াতে কোনো রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোনো সফরে রওনা দিচ্ছে, তো প্রচণ্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরেই আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্য ওই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হলাম। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ। বলে, মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল, এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, নয়তো 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? তো
60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম, কোনো কোনো বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইলটা লইয়া নামো, মোবাইলটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কোথাকার। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ, জীবনটাই বানায় ফেলছে। পাগল নেশা, কেন উঠায় ছবি, কি উঠায়, এই ইন্ডিয়া উঠায়, হেন্দিয়া ডিলেট করে, হেন্দিয়া উড়ে, হেন্দিয়া আবার মুখ চালায়, পাগলও উঠায়, ছাগলও উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা। এটা কি পাগল মাতাল ছেলেবেলেদের চেহারা সুরত দেখলেই বুঝা যায়, মানে এগুলা কি ছবি উড়া, কিত্তা উড়াও, যেটা পাইবে এইটা একের, যেটা পাইবে। একটা লোক ফিসলা খাইয়া গেছে, সবাই 2000 মানুষ। যে দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত, একজন মানুষ ফিসলা খায় কিভাবে। এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন বলেন সুবহান। এটাও তো শিকারের দরকার আপনারা। আফসুস, দুর্ভাগা এক জাত। এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারক দৃশ্য। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু ধরবার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই। আহারে মানুষ কেন ছবি উঠাইছে? আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো 2টা মানুষ, আরো 2টা মহিলা বাঁচ, আল্লাহরই ফয়সালা, যা তা তো আল্লাহরই ফয়সালা। কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুববা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক, লরি, এগুলো সহই তো ডুববা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা, হয় বলছে চিল্লায় কানতেছে আর বলতেছে আমি এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুববে রয়েছে বা আমার এই ফেরিটা, এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি উঠাইতেছে। শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা, শুধু আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা একটা চ্যানেল। এরপরে আবার মোবাইলের ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেয়। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা, বা অমুকে কি করবে, তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ রেডি না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে। একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি। জেন দিয়ে আপনি লারা দিবেন, বাংলাদেশের যেই কোনো জেলায়, যে কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে চান, বুদ্ধি গড়গড়াইয়া বাইরে। হ্যাঁ,
এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহু আকবার, দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে হনে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, কিচ্ছুর খবর, কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস। অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক নেই, কিচ্ছু নাই, নিজে নিজেই একা একাই বুদ্ধি, নিজের মতোই চল। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কি? তার তো মায়ে নেই, তার তো বাপে নেই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নাই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত নেই, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন নেই। এটা জীবন হইতে পারে না, কমপক্ষে এটা মানুষের জীবন নয়, ইনসানের জীবন এমন নয়, ইনসানের জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে আমি সৃষ্টি যেমন আমি করেছি, আবার আমি চলার পথ, চলার রাস্তা আমি নিজে বলে দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন আমি বীর্যের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। আমি তাকে চোখওয়ালা বানিয়েছি, আমি তাকে কানওয়ালা বানিয়েছি। চোখ নাক কান মানে বুঝ, বুদ্ধি, দেমাগ, আক্কল, ফতার, বুদ্ধি বিবেচনা আমি দিয়েছি। আবার ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার রাস্তা আমি বলে দিয়েছি। আল্লাহ যেন বললেন সৃষ্টিও আমি করেছি, হায়াতও আমি দিয়েছি, চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি, সময়ও আমার দেওয়া, সুস্থতাও আমার দেওয়া, রাত দিনও আমার দেওয়া, তুমিও আমার, তোমার জিন্দিগিও আমার, তোমার সময়ও আমার, তোমার শরীরও আমার, তোমার সুস্থতাও আমার। তোমার জন্য আমি আল্লাহ গন্তব্য কি, করণীয় কি, বর্জনীয় কি, করবা কি, ছাড়বা কি, উচিত কি, অনুচিত কি, সব আমি বলে দিয়েছি। বলে নাই? কথা বলেন না? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন সব ব্যবস্থাপনা করে, সব ইন্তজাম করে এবার আমি শুধু দেখছি কে কে আমার কৃতজ্ঞ বান্দা আর কে কে অবাধ্য বান্দা। ঠিক আছে, চলো ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি দেখছি কে শাকির, কে কাফুর। শাকির মানে কৃতজ্ঞ, কাফুর মানে অবাধ্য, অকৃতজ্ঞ। এবার আল্লাহ বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। শোনো বান্দা, অবাধ্য নাফরমান পাপী বান্দাদের জন্য আমি রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন। তিন জিনিস রেডি রাখছি, শেকল রাখছি, শেকল 70 হাত লম্বা, জাহান্নামের শিকলে বেঁধে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু।
নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ বলবে ফেরেশতারা, ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তারে বাঁধো। এবার 70 হাত লম্বা শিকল দিয়া বাইদা কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু, অর্থ এটা, ওরে জানোয়ারের মতো ঘুরাও, ওরে পুরা জাহান্নামীদেরকে দেখাও। জাহান্নামীরা দেখো, এই নাফরমান সুদখোর, এই নাফরমান ঘুষখোর, এই নাফরমান জেনাখোর, এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখত, এই জানোয়ার ভিন নারীর সাথে বেহায়াপনা করত, দেখো এ মিথ্যা বলতো, এ চুরি করত, এ ডাকাতি করত, দেখো। ফাসলুকু, ওরে ঘুরাও। হ্যাঁ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকাদি ফাহুম মুকমাহুন। কোথায় এটা? কোন সূরায়? সূরা ইয়াসিনে না, শুরু দিয়ে না, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকাদি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন এইভাবে এই দুইটা হাতের এই দুইটারে এখান দিয়ে ঠেলা দিলে আর এমনি বাঁধলে, এইভাবে বেড়ি, জাহান্নামের বেড়ি দিয়ে আল্লাহ বলেন নাফরমানকে এভাবে বাঁধা। আর লক্ষ কোটি বছরে বেঈমান একবারও চোখ নিচের দিকে নামাইতে পারে। আর তো এটা নিচের দিকে আনবো কেমনে? বুঝেন নাই? এটা তো এমনি বাঁধা। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তার কাঁধে বেড়ি পরিয়ে দেব। ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন, ওই বেড়িটা থুতনি পর্যন্ত এসে লাগবে। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। ওই নাফরমান আর কোনোদিন মাথা নোয়াইতে পারবে না। আজ তো দুনিয়ায় বলছিল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আজ তো দুনিয়ায় বলছিল মুমিন হারাম থেকে, ভিন নারী থেকে চোখ নামাও। আজকে তো সম্ভব ছিল, সেদিন আর সুযোগ হবে না। কোরআন শরীফের আপনি কালকে বুঝে দেব, সূরা ইয়াসিন আপনারা অনেকে পড়ছেন না, এইটা সূরা ইয়াসিনের আয়াত চাষা একটা শুরু দিয়া আপনি অর্থ দেখেন কি কইছে। অর্থ এটাই, আমি কাঁধে বেরি বাড়া পড়াবো, থুতনি পর্যন্ত ঠেলা দিবে, আর ঊর্ধ্বমুখী হয়ে থাকবে, আর কোনোদিন ঘাড় নামাইতে পারবে না। আল্লাহ আমার হেফাজত করেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন, আর অনুগত আমার কৃতজ্ঞ বান্দাকে প্রথমেই জান্নাতে নিয়ে এমন নহর থেকে পানি পান করানো হবে যেখান থেকে কাফুরের সুঘ্রাণ মৌ মৌ করে বের হইতে থাকবে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজীরা। চলেন বেনামাজি, তুমিও আগাও, আমরাও আগাই। চলো, ভাত খাইয়েই তো আগাইতে আসো, আমরাও ভাত খাইয়েই আগাই, কোনো জিরা খাই না। বেকুব, তুই কোনো ভাতের লগে খুব বেশি তরকারি খাস না, নাফরমান। এই যে ছেলেমেলে যেগুলো নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না বেটা, হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, তুই মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান। তুই মুসলমানের ঘরে জন্ম নেও না, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় না, তো আল্লাহকে ভুললি কেন?
আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান, মাকে চেনো, খালারে চেনো, সাসারে চেনো, জ্যাঠারে চেনো, মামাকে চেনো, ফুফাকে চেনো, শালারে চেনো, দুলাবাইরে চেনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি, বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলা দাঁড়া, আর নেই তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে নাফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লা না? কেন সাজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না? ইমানদার কেমনে সেজদা ছাড়া থাকে? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে থাকে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়, ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না। চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না কান্দে, কিছু বোঝা যায়। মানুষ না প্লাস্টিক, কিছুই। এটা জীবন হলো? এটা একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুগা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দেখো। ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা না? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না কেন? সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয় কি করবা তখন? একটা আছাড় দেয় যদি, কি করবা তখন? হ্যাঁ, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন নাফরমানি করি? আল্লাহকে সেজদা না দেওয়া এর চাইতে জঘন্য, নিকৃষ্ট আর কি? ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, অত জানোয়ারও না বের, জানোয়ারও না এটা বের। জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই, এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে না? গরু ছাগলের উপরে কোনো হুকুম আছে? ওই জন্য সে সেজদা দেয় না, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন? এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা? বলেন না, আছে কিনা? একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? তো তাইলে হের তো যোগ্যতাই নেই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সোজাওনের মতো পারবে গরুটা পারবে এটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেয় না, তার উপরে হুকুমও নাই, তার শারীরিকভাবেও কি নাই? যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? কি সমস্যার কারণে তুমি সেজদা দাও না? আজ ওনারা ভাই আপনারা শুনেন, এই জন্য ভাইয়া গরম লাগুক, গরম লাগলে কোনো মানুষ মরে যায় না, ঠিক আছে না? গরম লাগলে এই প্রতি ফোঁটা ঘাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য না। এখন আল্লাহর কথা শুনতে গিয়েই তো ঘাম ঝরতেছে। ইনশাআল্লাহ প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি ফোঁটাই গুনাহ মাফ হবে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহর জন্য আমি ঘাম ঝরাইতেছি, আল্লাহর জন্য। এই জন্য বললাম, আমি আল্লাহকে আমরা ভুলে গেলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রিয় হবে না কেন? আমি যে আয়াত পড়ছি প্রিয় ভাই, এই আয়াতের মূল বক্তব্য এটা।
আল্লাহ বলতে চাইছে তুমি মনে রাখো বান্দা, তুমি কিন্তু মুমিন, তুমি মুসলমান, তোমার বন্ধু আল্লাহ, তোমার বন্ধু রাসূলুল্লাহ, তোমার বন্ধু নামাজি মুমিন। এই আয়াত আল্লাহ এই কথা বলার জন্য এত শক্ত কথা বল। আমি ইমানদার, আমি মুসলমান। আমরা এখানে সবাই মুসলমান না? বলেন না? ছেলেরা বলো না ভাই? তাইলে আমি শুরুতে এই জন্য বলছি, আমরা আলহামদুলিল্লাহ এতটুকু যে আমরা তো কেউ ইসলামের পরিচয় দিয়ে আমাদের অতৃপ্তি নাই তো, মানে আমরা লজ্জিত যে আমি যে মুসলমান এই কারণে। বলো, একটা ছেলে বলো ভাই। তাইলে বাবা বল, তাহলে কি কারণ থাকতে পারে? যদি তোমার মুসলমানের পরিচয়তে তুমি লজ্জিতই হও তো ছেড়ে দাও, না না ছেড়েই দাও। তাইলে তুমি অন্য ধর্মে চলে যাও, নিজেকে মুক্ত ঘোষণা করো। আমি এরকম ছাত্র দেখছি, উচ্চশিক্ষিত ছেলে, আমি নিজে কথা বলছি, 4টা ছেলের সাথে একবার 1 ঘন্টা কথা বলছি। ওরা পরিষ্কার বলছে বাবা আমার মুসলমান, ওরা পরিষ্কার বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমি টোটালি বিশ্বাস করি। বাহ, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তবু আমি তোকে খাইতে দেব, খা, ভাত খা, তবুও ঘুম পাড়াবো, দুনিয়া ভোগ করতে দেব না ফরমান, শুধু আখিরাতে বোঝাপড়া হবে। বোঝাপড়া হবে কোথায়? এখন খাইতে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে বান্দা মিথ্যাবাদী নাফরমানদেরকে একটু দুনিয়া সময় দাও। আল্লাহ যেন আমগরে করে, রে মাতিস না রে, যারে দুগা ভাত খাওয়ামো তো একটু কিছু কইস না রে বান্দা। ঠিক আছে তুমি নামাজ রোজা করো, তুমি যদি আবার মনে করো যে আল্লাহ হয় নামাজও পড়ে না, রোজাও রাখে না, হালাল হারামের কোনো পরোয়াও করে না, আপনি তারে কি বুঝে ভাত খাওয়াইতেছেন? আল্লাহ বলে অসুবিধা নাই, তো মাইত্য না, তারে কয়টা দিন ওমাহিলহুম কালিলা, একটু সময়ের জন্য আমার একটু সময় দাও বান্দা, আমি কয়টা দিন ওরে খাওয়াই, ওরে কয়টা ভাত দাও, ভাত দিতে খাওয়াই, খাইতে দাও, ঘুম যাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমি না আখিরাতে ওর জন্য রেখেছি ওই আগের অর্থ, আগুনের শিকল, আগুনের বেড়ি, আর জাহান্নামের ধাউ দাও আগুন। ওয়া তাআমান দা গুসসাতিন, কাঁটা যুক্ত খাবার, ওয়া আযাবান আলীমা, এবং বড় ভয়ানক আযাব। পরে বুঝা হবে, এখন খাও, এখন খাও, এখন খাও। এজন্য আবারও বলি, আমি আমার জীবন ভর, আমি না হয়তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর হবে ওয়াজের এই মাহফিল, ওয়াজের মাহফিল। আমি সারাটা জীবন এটা বলি যে দুনিয়া ভোগ করা, দুনিয়াটা যদি আপনি 7 দেশের 7টা মহাদেশের বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, তামাম দুনিয়ার স্বর্ণরৌপ্যের খনিটাও যদি আপনার কাছে থাকে, পৃথিবীর সব সম্পদ, তবুও তেমন কিছু না। এটা দেখার বিষয়, এটা খুব নিয়ামতের কিছু না, বরং আখিরাত দেখা। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনন্দ কিংবা বেদনায়, দুঃখ কিংবা সুখে রয়েই গেলাম একভাবে না একভাবে। আসল দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন হবে কবর। বলেন আবু জাহেল ওই যে হিসাব কইলাম কত বছর, 1400। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদ হইতে যে কত বছর, মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হইতে কত বছর, নূহ আলাইহিস সালামের জামানার ওই বেঈমানগুলো তারা কবরে আজকে কত বছর? কোন কুল কিনারা আছে?
তাহলে আমরা আখিরাত পরে থন না, শুধু কবরটা আর এই দুনিয়াটা মিলান যে একজন, আচ্ছা আমার দাদার বাপ অথবা আমার দাদার দাদা উনি মনে করেন, তো আমার দাদার দাদা উনি মাটিতে ছিলেন কতদিন, মাটিতে আছে যে কতদিন, মাটির নিচে। উনি যদি জমিনে থাকেন আজকে 60 বছর, তো মাটির নিচে তো আজকে আছে 200 বছর। এরকম একটা হিসাব মিলান। আপনার দাদার বাবা আপনি মিলান, আপনার দাদার দাদারে আপনি মিলান, উনি জমিনে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন, সমান সমান না বেশি কবরে? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েকদিন, শুধু কবরেই থাকতে হবে আমাকে, তার চাইতে শতগুণ বেশি তো হাসরের মাঠ। ওই সময় বলতেছিলাম, এই যে কথার থেকে ছুটে গেছিলাম, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে 2 ফুঁর মাঝখানে, অর্থাৎ প্রথম ফুঁ দিলে সব মাটির নিচে যাবে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই শেষ যারা মারা যাবে, শেষ যেই মানুষগুলো ফুঁ দিলে ইসরাফিল, তো মুহাদ্দিসিনে কেরাম বলে পরবর্তী ফুঁর আগে শুধু কবরেও হতে পারে, কোনো কোনো বর্ণনা হলো 40,000 বছর কবরেই থাকতে হবে। কারা? নূহ নবীর জামানার তারা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার তারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারা, আমগো এই বছরের তারা না, ওই শেষ ইসরাফিল যেদিন ফুঁ দিবে ওই দিন যারা মারা যাবে তারা। তো আগেরওয়ালারা কতদিন ধরে কবরে আছে, এটার লগে যোগ হবে না? আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য দোস্ত, এই আয়াতের বক্তব্য এটাই। আল্লাহ বলছে মোমেন মুসলমান, তোমার বন্ধুকে, তোমার আপনকে, তোমার জীবন, তোমার সাজগোজ, তোমার চলাফেরা, তোমার ভালোবাসা, তোমার প্রস্তুতি, তোমার আন্তরিকতা, তোমার অনুসরণ, তোমার অনুকরণ, তোমার প্রিয়জন, তোমার কলিজায় যার অবস্থান, সে কে? ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলেন হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু 1 নম্বরে কে? আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের ঘর, তোমাদের আসবাবপত্র, সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ বলছে যদি আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল প্রিয় না হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অল্প সময় তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। যেন আল্লাহ বলছে, একের ভাইয়া ভাইয়া বলছে সূরা তাওবা, তোমার মাল, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে মুমিনের প্রথম সবচেয়ে বেশি প্রিয় হবে কে? আল্লাহ ওয়া রাসূলুহু। 2 নাম্বার আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের দ্বিতীয় ভালোবাসা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের দ্বিতীয় 1 নাম্বার ভালোবাসা আল্লাহর জন্য। দ্বিতীয় ভালোবাসা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তৃতীয় ভালোবাসা, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে বেনামাজি বেহায়া এই অপদার্থ মুসলিম পরিচয় দেওয়ার পরেও বেনামাজি কোনো মোমেনের বন্ধু হইতে পারে না, কাফের তো দূরে থাকে। মোমেনের বন্ধু হবে ওই মোমেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে। এজন্য কোনো ফাসিক যে নামাজি না, এরকম বেনামাজি বেহায়া কোন ইমানদারের বন্ধু হতে পারে। ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে এমন মুমিন। আহুম রাকিউন, আল্লাহর প্রতি যারা অনুগত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বতে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। কোন ফাসিককে মহব্বত করে কলজা দিয়া খাওয়াইবে না। এলাকার সাফে, ক্ষমতার সাফে, ভয়ে আতঙ্কে, অথবা স্বাভাবিক সামাজিক সৌজন্যতা রক্ষার্থে এটা যদি কখনো কিছু খাওয়াইতে হয় নিরুপায়, তো ঠিক আছে চললাম, কিন্তু কলজার যে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসার খাবার, মেহমানদারি, এটা ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কেউ রে খাওয়াইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলজা দিয়েই খাওয়ায়। হ্যাঁ, কতজন কত টিটকারি মারে না যে হুজুর আপনার আর কি কাম, একটা দাওয়াত খাওন। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা মানে দাওয়াত, ওটার গাও চলে। অপদার্থ, তুই হাইটা বল যে দেশবাসী, এলাকাবাসী আপনারা ওনাদের চাইতে, ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? তুমি কইয়া চাও না? হ্যাঁ, সেটাই তো। না না, তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমারে যাতে মানুষে খাওয়ায় এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে যান হুজুরের কাছে। বলেন হাইটা দাওয়াত খায়, হাইটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নি দাওয়াত খাইতো। আপনার বাড়িতে না গেলে বেটা যা না হাঁটলে আপনার বাড়িতে যাবে কেমনে? কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে কত শুধু পাউডার আইকে আইবেন। আপনি কুদুর এই পাও দিলে অনেক কুদুর গড়টার মধ্যে ঢুকলে সারবে, তো আমি না গেলে কেমনে কি করা? তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা? আল্লাহর বান্দার দিলের আরজু আমি কেমনে পূরণ করা? বলে এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কথাই আজকে বুঝাইলাম। মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার নামাজি মুমিন, ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ, এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু, তার রসুলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণে গুণান্বিত ইমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলে আল্লাহর এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। এর সাফ কোরআন শরীফের। এজন্য আজকে যুবক ভাই তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কলিজার ভালোবাসা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ইমানদারদের প্রতি। এজন্য মহব্বত, ভালোবাসা
বিশেষ করে ছেলেরা, এই যে কয়জন ছেলে আসো, প্রিয় ভাই মনে রাখো, আমার এই একটা কথা মনে রাখবে, তোমাগুলো আলাদা বলতেছি। বিশ্বাস করো ভাই, গুনাহের কোনো আকর্ষণ, এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা, ভালোবাসা বলা। তোমার জন্য অনুমতি নাই এমন নারী, এমন মহিলা, এমন ছবি, এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত। খোদার কসম, এটাকে ভালোবাসা বলা, মহব্বত বলার শরঈ ইসলামী কোরআন সুন্নাহ মতে অধিকার না, এই শব্দ ব্যবহার করার অধিকার নেই। মনে করেন, আমি আরো বাংলায় বলি, মনে করেন যেটা রোজা এটার নামাজ বলা যাবে না, যেটা নামাজ এটার রোজা বলা যাবে না। এই ছেলে মেয়ে নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক, হারাম যত সম্পর্ক, ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা ব্যতীত যে করণের সম্পর্ক, যেই করণের টান আকর্ষণ, এইটাকে আল্লাহর কসম ভালোবাসা বলা, মহব্বত বলা অনুমতি না। মহব্বত এই শব্দটি শরীয়তে যেটা অনুমোদিত ওই ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে ওইটা কি? ওইটা জেনা, ওইটা জেনা, জেনা ওইটা কি? এজন্য ভিন নারীকে দেখা এটাও জেনা, ভিন নারীকে ছুঁয়ে দেওয়া এটাও জেনা, ভিন নারীর কথা কল্পনা করা এটাও জিনা, ভিন নারীর কথা শোনা কানে এটাও জিনা, লজ্জাস্থান দ্বারা ভিন নারীর সাথে অপকর্ম করা এটাও জিনা। লজ্জাস্থান দ্বারা করলে লজ্জাস্থানের জেনা, হাত দ্বারা ছুঁয়ে দিলে হাতের জেনা, চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, দিল দিয়ে ভাবলে দিলের জেনা। নবীজি বলছেন কিনা? কথা বলেন, হাদিস কিনা? জিনাল আইন, জিনাল উজন, জিনাল রিজিল, জিনাল নফস, জিনাল ফরজ। নবীজি সবগুলোকেই বলছে জেনা। হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, দিলের জেনা, লজ্জাস্থানের জেনা। তো নবীজি কি আলাদা বলছে? সবগুলোকে কি বলছে? তা আপনি এগুলোর মহব্বত বলবেন কেন? ভালোবাসা বলবেন কেন? ভালোবাসা বলবেন কিভাবে? আর ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে ভয়ানক শাস্তি কোন গুনাহের? জিনা। জিনা ব্যভিচার। যদি বিবাহিত পুরুষ নারী হয়, প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা। আপনি না মানলে সেটা ভিন্ন কথা, কোন রাষ্ট্রে কেউ প্রয়োগ করতে দিচ্ছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের বিধান, কোরআনের বিধান, রাসূলের বিধান। আর অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, অর্থাৎ লজ্জাস্থানের এই জিনা করলে, চূড়ান্ত জিনায় রূপান্তরিত করলে, তো 100 দোররা চাবুক মার, প্রকাশ্যে সবার সামনে। আল্লাহ তাআলা কোরআন বলছে, এত ভয়ানক শাস্তি অন্য কোনো পাপের। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা বা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি প্রেস্টিজে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত করে। এই জন্য আল্লাহ তেন বলে, বন্ধু পরে ধরেন, অরে দইরা পাথর মাইরা মাইরা ফেলেন, এই নাফরমান মারে, ও আমার জমিনে কেমনে এত বড় অপরাধ। এই জন্য এই শেষ কথা বললাম, মহব্বত, ভালোবাসা শুধুই শরীয়ত কর্তৃক অনুমোদিত যেখানে সেখানে, অন্যখানে সেটা কি হয় না? বলেন না, কি হয় না? ভালোবাসা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা,
মুত্তাকি মুমিনদের প্রতি ভালোবাসা, আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা এগুলো না। আর অনুমতি নাই ভিন নারীর প্রতি, সেটা কি নয়? কথা বলে না, ভালোবাসা না, এটা জেনা। মোবাইলে দেখলো জেনা, বাস্তবে দেখলো জেনা, এটা ব্যভিচার, এ নিকৃষ্ট, এ নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ঈমানদারদের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, এই অশ্লীলতা মানে জেনা এবং তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, বেপরদিগি, এটা যারা ছড়িয়ে দেয়, যারা পছন্দ করে, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদের জন্য দুনিয়াতেও কঠিন আযাব রেখেছি, আখিরাতেও কঠিন আযাব রেখেছি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোরআনের আয়াত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কারে কোন ভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। সব আযাব, শুধু থাপ্পড় না, থাপ্পড় না। 12 বছর প্রেম করার পরে বিয়ের 3 মাসের মাথা যখন টের পাবে 2 নম্বর, বেডি 6 নম্বর, তখন না বুঝবো কয়দিনে রাত যায়। বুঝেন নাই কথাটা? জীবনের সব দিয়া, শরীর যৌবন টাকা পয়সা দিয়া, এরপরে যখন জানবে 12 বছর পরে, 6 বছর পরে বেডি আরেক বেডার প্রতি আসক্ত, পরকিয়া, তখন না বুঝবে কয়দিনে মাস যায়, তখন না বুঝবে 4 দিনের সপ্তাহ না 7 দিনের সপ্তাহ। আল্লাহ বলছে আমি তোকে শাস্তি দেব, আমি তোকে আযাব দেবই, আমি তোকে আযাব দেবই। তখনই না বুঝবা দুনিয়া কত কষ্টের। যার স্ত্রী অসৎ, খোদার কসম, তার দুনিয়া, তার ঘর, তার জীবন, তার সংসার, এটাই জাহান্নামের আগুন। তুমি আর জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো জ্বলতেই আছো। বুঝেন নাই? তুমি আর পরকালের জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো অলরেডি জ্বলতেই আছো, তুমি তো আগুনেই আছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য একটা ছেলেও যদি বুঝো, প্রিয় ভাই, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুমিনকে ভালোবাসো, আর শাহওয়াতের যেই প্রয়োজন, লজ্জাস্থানের যেই চাহিদা, এটা যিনি দিয়েছেন তিনি বৈধভাবে পূরণেরও ব্যবস্থা রাখছেন, সেজন্য অপেক্ষা করুন। বুঝলেন? ক্ষুধা যিনি দিয়েছেন, খাবার তিনি ইন্তজাম করবেন। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানি তিনি ইন্তজাম করবেন। আমি খোলামেলা বলব, লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন, তিনি হালাল স্ত্রী তিনি ইন্তজাম করবেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। মানুষ তো সারাদিন খায় না, মানুষ তো সারাদিন ঘুমায় না, মানুষ তো সারাদিন পানি পান করে। প্রত্যেক প্রয়োজন পূরণের জন্যই তো একটা সময় অপেক্ষা করতে হয়। তো এই প্রয়োজনটুকুর জন্য অপেক্ষা করো, মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বাপসা সাবুর সামনে এত বেশি আর কেন, কিন্তু যে আমার ব্যক্তিগত মিশন, কিশোর যুবক নওজোয়ানদের জন্য আলাদা ফিকির বেশি বলি, এই জন্য ইদুর আগ বাইরে কইলাম, তাহলে এটুকু বলতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদের ভালোবাসা দান করেন। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এই কয়জন বাবা ছেলে আমরা সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বাপ নিজের জন্য ভাবো, নিজের জন্য। আমার ভাইয়া নিজেরে নষ্ট করে দিও না। কেউ মনে রাখবে না রে বাপ, কেউ মনে রাখবে, কে কারে মনে রাখে, কার কথা কার মনে। প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট,
পুরাতনগুলো ভুলায় গেল, ভুলায়। এই যে আর এখন আজকে 2-4 দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেল, ওনার আলাপ আসেনি, ভুলে গেছে। স্বার্থপর দুনিয়া ভুলে যায়, ভুলে যায়। কেউ কারোর মনে রাখে, আপন বাবাকেও মানুষ ভুলে যায়। ফুলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাবাইছে, আলেম ওলামারে দাওয়াত দিছে, 4-5 বছর পরে জিগেলে আসলে মনটায় চায় ও খুব বেশি ঝামেলাত আছি, টানা হেসরা যায় ঝামেলা। মাইয়া ওকে বিয়া দিছি আজ 3 মাস হয়, বাজারে কুদুর দোকানের ঘর ধরছি, বেশি টানা হেসরাত আছে। হুজুর দোয়া করে আল্লাহ যাতে আব্বারে জান্নাতবাসী করে। আমরা এটি বুঝি না, এর নাম দুনিয়া। এর নাম কি? সময় নাই কারো, সময় নাই, সময় নাই। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি, এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো জিফুতেলে? কেন আমি কি বাধ্য? এটা কেন আমি কিস্তি নিলাম জিফুত বউ বাচ্চালে? কেন? সরকার আইন করছে না আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন কেন? সুদে টাকা দিয়া ফুদ বিদেশ পাঠাইতে হবে, কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? কোথায়? জাতিসংঘে? আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে কইছে এটা, তো কে বলছে? আমি। হ্যাঁ, তাইলে নিজে নিজের না, শয়তানে বলছে ওনারা। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোন রকম বিদেশ পাঠাইতে এলে এরপরে তো হেতেই টাকা দিব, তে উঠতে যাবো 3 বছরে, বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় তে প্রতি মাসে আল্লাহর রহমতে টাকা পাঠাইতেছে, কত জায়গাও লইছি, বিল্ডিং এর কাম ধরছি, এই গপ, বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনেন, এক বাচ্চা তার বাপকে বলতে পারে, বাচ্চারে হেফসখানায় দিছে, বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট, বাচ্চা কয় তার আব্বা মারে, তোমরা উল্টো পাল্টা চলবা আর আমাকে দিয়ে বেহেশতে যাবা না, বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা না, আমাকে দিয়ে তোমরা বেহেশতে যাইতে, সালাকি পাইছো আমার। মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর পরিবার, স্ত্রী সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল ভাব, বৈধ যেটুকু পারি আমি এটুকুই, বাকিটাও করব। কথা বোঝেন নাই? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচলে ঘর করব, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, এই জরুরি। কে করলো আমারে? কে বাধ্য করলো? বলেন কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘরও করে দিয়ে যায়নি। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমা। তা আমার আব্বা যে কারো একজনের ঘরও করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না, কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না? সমান না, তো গর্ত হয়ে গেছে। তো দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায়। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাশ করছি, দাওরা হাদিসও পাশ করছি।
আব্বা আমগো 5 বাইরে এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরায়ে হাদিস পাস করছি আব্বা থাকতে, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইরা আপনারা চেনেন আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ও তো আমার বড় ভাই। উনি আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ কইরা আখিরাত নষ্ট করে জি ফুত পরিবার সংসার চালাইবার কোনো তো আমনে যে দূর পারেনি। ওরা রাগ করলে রাগ করো, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হোক। আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো, হ্যাঁ এটা কামাই মিয়া। আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানুয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে অল্লগ আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই বেটা, তুই কিসের, তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বোঝেন নাই কথাটা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে কেন? ভাই আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুলহু আল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হে আপনার কবরে যায় কিনবো আলগা হুজুর দিয়া দোয়া, আরে কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাফের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না মিয়া? কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাইলে তাইলে বলেন কেন না ফরমান সন্তান বানায় গেলাম? কেন না ফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত, একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, তা আমি তার লাগে রোজগার করে আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যা, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ ফেললি বেরো বেটা। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই। না হুজুর কন তো বুঝি তো, অহন যদি ফোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবো না? বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না? না এরকম কোনো লোকের মৃত্যু তো হয় না? না না না, অসম্ভব, হয় না, হয় না, এমন লোক তো মরে না। তো তাই হেতে মরে গা, ওই বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো, বুঝেন নাই আপনি কথাটা? তাহলে মৃত্যু কি ভাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো ভাত খাইতে আমার বাসার পাশে ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটার, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটারে, এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোকমা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু, আর মাই কইতেছে আব্বু আব্বু এই লোকমাটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে, আরে এটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু এইটাই, আর না, এই শেষ লোকমাটা জোর করে দিছে ওরে মুখে, পানি দিছে খাইতে, পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক। এই কিছুক্ষণ পরে হসপিটালে নিছে, মারা গেছে। কি আমি তো দেখছি ওরে।
কত আদর করতাম ওরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয় যেন, ওই বাবা পাগল হয়ে গেছে মনে। উনিও পরে এই 4 তলা বিল্ডিং, এটা পুরা বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে। কই যে গেছে আর কই তারি না, কুমিল্লা শহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝতে শিখেন। আমার অস্থিরতা হলো এই কথাটা বুঝানো যে বাপ, আপনারা যারা উপার্জন করেন আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন না। সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন। অভাব থাকুক, অভাব থাকুক। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? তো আপনারও অভাব আছে। খালি আপনি হারাম খাইয়েন, আখিরাত বরবাদ করেন। বিড়ি সিগারেট খাইয়েন, চা দোকানে আড্ডা দিয়েন, নাচ গান টেলিভিশন দেখেন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন না। আপনি বলেন পরিষ্কার এটা গুনাহ, এটা হারাম। নাচ গান নাটক সিনেমা হারাম বলেন, ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে না। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, এই শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবেই ছেলে মেয়ে বউ তোমগরে নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে তোমগুলোর লোকে কুলাই টানলাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবে, বুঝেন নাই আমার কথা? ছেলেরা বলেন ফুত, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসরের ময়দানে কে বাঁচে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেমন হাসরের ময়দানে? আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, আপনাকেই ভালোবাসবার তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। স্ত্রী সন্তান নিয়ে আপনাকে মানার তৌফিক দান করেন। বিবি বাচ্চাকে নাফরমান বানাইয়েন না আল্লাহ। স্ত্রী সন্তানের কারণে